আচ্ছা এখন ঘুমাও। ঘুমালে তো তুমি চলে যাবা। একটু হাসি দিয়ে। আমি কোথাও যাব না তো। সত্যি? সত্যি। আয়ন আলতো করে রীতির মাথায় চুমু দিল, তারপর চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। রীতি আয়নের দিকে অপলক দেখছে আর ভাবছে, আসলে আয়ন যদি আমায় 11টি বছর আগে খুঁজে বের করত, তাহলে আমার জীবনে আজ কোনো কষ্ট থাকতো না। কারণ আমি জানি আয়ন থাকতেই দিত না। আমার তোমার ভালোবাসার উপর বিশ্বাস আছে, কিন্তু আমার মন যে অন্য কারোর কাছে বন্ধক রয়েছে, কিভাবে ছাড়াই বলো? তুমি আমাকে তো আগে থেকেই ভালোবাসো, আমি যে তোমার প্রথম ভালোবাসা ছিলাম। কিন্তু আমি ওই মানুষটাকে কিভাবে ভুলি, যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম? কি করে কাউকে মন থেকে বের করতে হয় তা তো আমার জানা নেই, কিন্তু এতটুকু জানি তোমার মায়ায় দিন দিন পড়ে যাচ্ছি। প্রত্যেকটা দিন তোমার ভালোবাসায় আটকে যাচ্ছি, তোমার মায়ায় আবদ্ধ হয়ে যাচ্ছি। ভাবতে ভাবতে রীতিও আয়নের বুকে শান্তিতে ঘুমিয়ে গেল। এত শান্তির ঘুম রীতি সে কত বছর আগে ঘুমিয়েছে সে নিজেই বলতে পারবে না। আয়ন ওঠে, তার মাথাটা খুব ব্যথা আর ভারী লাগছে। সে তার বুকে ভারী কিছু অনুভব করলো। তাকিয়ে দেখে রীতি বাচ্চাদের মতন তার বুকে ঘুমোচ্ছে। আয়নের মনে আসলো কাল রাতে সে কত ড্রিঙ্ক করেছিল। আয়নের মনে ভয় ঢুকে যায়, সে রীতিকে নেশার তালে কিছু বলে বা করেনি তো। ভয়ে তার কলিজার পানি শুকিয়ে গেল। আয়ন আস্তে করে রীতির মাথা তুলে বালিশে শুয়ে দিল আর ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে নিল। রেডি হয়ে অফিসের জন্য বের হয়ে গেল, যেন রীতিকে ফেস না করতে হয়। আয়ন এখনো মনে করতে পারছে না কি হয়েছিল গত রাত্রে, তা নিয়ে মনের এখনো এক কোণে ভয় রয়ে যায়। এদিকে ঘুম থেকে উঠে আয়নকে না পেয়ে ওয়াশরুমেও দেখে, কিন্তু আয়ন তো সেখানেও নেই। ফোন দিলে আয়ন ধরে না। 4বার ফোন দেওয়ার পর না ধরায় রীতি ভয় পেয়ে যায়। এক দৌড়ে বাইরে বেরিয়ে যায়, বাইরে মাকে দেখে। মা আয়ানকে দেখেছেন? না, কেন? কাল রাতে ঘরে আসেনি। না এসেছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে তাকে পাচ্ছি না। মা ওনাকে একটু ফোন দিবেন, আমার ফোনে ব্যালেন্স শেষ। দিচ্ছি। মা ফোন দিল, আয়ন এক রিংয়েই ধরে ফেলে। তখন খুব কষ্ট লাগে রীতি, যে ও এতবার ফোন দেওয়ার সত্ত্বেও ধরে না, আর এখন একটি রিংয়েই ধরে ফেলে। মায়ের কথা বলা শেষ। ওর কি জানি মিটিং আছে, তাই তাড়াতাড়ি গেছে। তোমাকে উঠায়নি, তোমার ঘুম নষ্ট হবে বলে। মা রীতির মাথায় হাত বুলিয়ে চলে যায়। আয়ন ঠিক আছে বলে রীতি একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। সারাদিন রীতি আয়নের অপেক্ষা করে, কিন্তু আজও আয়ন দেরিতে আসে। না না, আজ আর ড্রিঙ্কস করেনি। বেচারা কালকের পর থেকে অনেক ভয় পাইছে। আয়ন এসে রীতিকে রুমে না দেখে শান্তির নিঃশ্বাস নিল। আল্লাহ জানে কালকে কি হয়েছে তার। ভয়ে ওয়াশরুম থেকে উকি মেরে দেখলো রীতি নেই রুমে। চুপচাপ সোফায় শুয়ে ঘুমের নাটক করতে লাগলো। কিন্তু খালি পেটে কি আর ঘুম আসে? আয়ন, আয়ন। চোখ বন্ধ করে আওয়াজ শুনছে রীতির, এর মধ্যে বিরিয়ানির ঘ্রাণ। বেচারা কত কষ্টে ঘুমের অ্যাক্টিং করছে। আয়ান উঠেন, এই আয়ান। সে 5 মিনিট ধরে ডেকেই যাচ্ছি, শুনেই না। গভীর ঘুমে আছে নাকি অ্যাক্টিং করছে কে জানে। দেখতে তো হয়। মনে মনে বললাম, যা, আজও না খেয়ে ঘুমাতে হবে আমার। খিদার জ্বালায় ঘুম আসবে নাকি কে জানে। বলে রীতি যেতে নেয়, আয়ন সাথে সাথে উঠে রীতির হাত ধরে ফেলে। এই, তুমি খাওনি কেন? ও মা, আপনি না ঘুমিয়েছিলেন, এত তাড়াতাড়ি উঠলেন কি করে? আসলে না খেয়ে ঘুমালেন কেন? খাবার এনেছি, আহা করেন। আমাকে দাও, আমি খেতে পারবো। আর তুমি যে খেয়ে নাও। হাত তো কাটা, কিভাবে খাবেন আপনি? বাম হাত দিয়ে। আচ্ছা খেয়ে দেখান। তুমি যাও, আমি পারবো। আগে খেয়ে তো দেখান, না হলে যাচ্ছি না আমি। আয়ন কোনো উপায় না পেয়ে খাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারছিল না চামচ নিয়ে ভালো মতন খেতে। তারপর বারবার চেষ্টা করছে। রীতি অবাক হয়ে আয়নের হাতে অনেক আস্তেই চড় মারল। আয়ন রীতির দিকে অবাক হয়ে তাকালো। আমি খাবার খাওয়ালে কি খাবার হজম হবে না? আয়নের আও করা লাগেনি, রীতির এই ব্যবহার দেখে এমনি হা হয়ে আছে। রীতি দিল খাবার ঢুকি মুখের ভিতর। গতকাল কত ভালো ছিলেন, আর আজ? গতকাল? গতকাল কি হয়েছিল? আপনি জানেন আপনি বাচ্চাদের মতো ব্যবহার করছিলেন। আয়ন স্বস্তির নিঃশ্বাস নিল, তার মানে রাতে কিছু হয়নি। রীতির হাসি দেখে আয়ন মুগ্ধভাবে তাকিয়ে আছে। তারপর রীতি খাবারের চামচটা এগোতে আয়ন ওটা রীতির হাত ধরে রীতির দিকে ফেরায়। তুমি কিছু খাওনি? এনো। আজ শুধু রীতিই কথা বলছে আর আয়ন শুনছে সব কথাই।
আয়ন আজ 2 দিন তার ফোন ধরেনি কেন তার জন্য নালিশ করছে, আর আয়ন ও তো রীতির দিকে তাকিয়ে অন্য রাজ্যে হারিয়ে গেছে। আস্তে আস্তে রীতির কাছে আসে, রীতির সেদিকে খেয়াল নেই, সে কথা বলছে। আয়নের দিকে তাকিয়ে দেখে আয়ন তার একদম সামনে, আর একদম কাছে আসলেই তাদের ঠোঁট দুটি কোনো দূরত্ব থাকবে না। রীতি পুরো বরফ হয়ে গেছে, নড়তেও পারছে না সে। আয়নের দিকে শুধু তাকিয়ে আছে, সেও এক অদ্ভুত মায়ায় পড়ে গেছে। আয়ন আস্তে করে রীতির ঠোঁটের পাশের খাবার মুছে দিল আর সরে গেল। রীতি বোকার মতন সেই ভাবেই বসে আছে। তারপর 1 মিনিট পর লজ্জা পেয়ে উঠে গেল। কি ভাবছিল সে ভেবে নিজেই লজ্জায় লাল হয়ে গেল। আয়ন রীতির এইভাবে যাওয়ার কিছুটা অবাক হলেও মাথা বেশি না খাটিয়ে সোফায় শুয়ে পড়ল। রীতি কিচেনে প্লেট রেখে রুমে এসে দেখে আয়ন সোফায় শুয়ে আছে। রীতি সোফার সামনে যেয়ে, আয়ান, বলো। চলেন খাটে ঘুমান। না, তুমি ঘুমাও। আমরা দুজনেই ঘুমাতে পারবো, খাট এত ছোট না, বেশ বড়ই আছে। আয়ন অবাক হয়ে রীতির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আপনার হাতে ব্যথা পেয়েছেন, আপনি এখানে ঘুমালে আরো ব্যথা পাবেন। না, আমি এখানে ঠিক আছি, তুমি যাও, কিছু হবে না। না, আপনি খাটেই ঘুমাবেন। মানা করছি না, আমি এখানেই ঠিক আছি। রীতি আয়নের বাম হাত ধরে এক প্রকার টানা হিচড়া করতে লাগলো। আয়ন এক পর্যায়ে রীতির হাত ছটকায় সরিয়ে দিয়ে রাগে বলল, তুমি বুঝো না কেন তোমার সাথে ঘুমালে তোমাকে জড়িয়ে বুকের মাঝে রেখে ঘুমাতে ইচ্ছে করবে। Damn it! আয়ন কি বলল তা বুঝতে পেরে নিজেকে শান্ত করে রীতির দিকে তাকিয়ে থমকে গেল। রীতির চোখ দিয়ে বন্যা বয়ে যাচ্ছে। আয়নের নিজের উপর জিদ উঠেছে। সে কিভাবে আবার রীতিকে কষ্ট দিল তা ভেবে আয়ন রীতির কাছে যেয়ে রীতির 2 গালে হাত রেখে পানি মুছে দিল। সরি, আসলে এর সামনে কিছু বলার আগেই রীতি আয়নকে জড়িয়ে ধরে। আয়ন একবার রীতিকে জড়িয়ে ধরতে চেয়েও ধরে না। গতকাল সকালের কথা মনে করে। রীতি, আমি কিন্তু কথা থামিয়ে, আয়ান। আয়ন একটু থমকে যায়। তাহলে ও আয়নকে রাফি মনে করছে না? আপনার অসহ্য লাগবে না, আপনার ঘুমাতে কষ্ট হবে না, আপনার বিরক্ত বোধ হবে না। আয়ন এক হাত দিয়ে রীতির কাঁধে আর অন্য হাতে কোমরে রেখে জড়িয়ে ধরল। কি বলছো এসব? তুমি জানো তুমি আমার বুকের মাঝে থাকলে আমার মনে হয় পৃথিবীর সব সুখ আমার বুকে এসে জড়িয়েছে। রীতি জড়িয়ে ধরে রেখেই ওর মাথা উঠে আয়নের দিকে একবার অবাক হয়ে তাকালো, তারপর আবার আয়নের বুকে লুকিয়ে গেল। জানেন, আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পর আমার স্বামীর বুকে ঘুমাবো, কিন্তু রাফির না, এসব খুব অসহ্য লাগতো। আয়ন রাফির কথা শুনে অনেকটা খারাপ লাগলো। আপনি কি আমার ইচ্ছে পূরণ করবেন? আপনার বুকে জায়গা দিবেন আমায় একটু? জানেন, কাল রাতে আপনার বুকে কত বছর পর শান্তিতে ঘুমিয়েছি। গতকালের মতো প্রতিটা দিন ঘুমোতে দিবেন আমায়? আয়ন তো খুশিতে এখন 7 আসমানে। রীতিকে আরো জোরে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। দুজনের চোখ বন্ধ করে তাদের সুখ আর শান্তি উপভোগ করছে। আয়নের ঘুম ভেঙে দেখে রীতি তার বুকে বাচ্চাদের মতন ঘুমোচ্ছে। আয়ন রীতির মাথা আলতো করে একটা চুমু দিতেই রীতি আয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। যদি এটা স্বপ্ন হয়ে থাকে তাহলে এই স্বপ্নের ঘরেই থাকতে চাই, কখনো উঠতে চাই না এই স্বপ্ন থেকে। আমার স্বপ্ন পরে কিভাবে জড়িয়ে রাখতে চাই। কিছুক্ষণের মধ্যে রীতি ঘুম থেকে উঠল। সে দেখল আয়ন তার দিকে তাকিয়ে আছে, আর সে আয়নকে শক্ত করে জড়িয়ে রেখেছে। রীতির লজ্জায় লাল হয়ে গেল, সেখান থেকে চলে যায়। আয়ন রীতির লজ্জামাখা মুখ দেখে আবার প্রেমে পড়ে যায়। এইভাবে কয়েকদিন চলে যায়। এইভাবে প্রতিদিন আয়ন তাড়াতাড়ি উঠে তার স্বপ্ন পরীকে অপলকভাবে দেখে, আর রীতি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর আয়ন রীতির লজ্জামাখা লাল মুখটি দেখে প্রতিদিন নতুন করে প্রেমে পড়ে। কিছুদিন পর সকালে খাবার টেবিলে রীতি আর নিধি সবাইকে খাবার সার্ভ করছিল। তখন মাহির ফোন আসে। রীতি প্রথমে না ধরলেও মায়ের বলাতে ধরল। ফোনে কথা শেষ। কি বললো মাহি? মা, আসলে মাহিনের জন্মদিন 2 দিন পর, তাই বললো সবাইকে যেতে। আর কি? বল মা। বললো যে যেহেতু আরিয়ান আর নিশানের স্কুল বন্ধ, তাই কয়েকদিন সেখানে গিয়ে থাকতে। তাহলে যাও, বিয়ের পর এমনিতেও যাওনি, যে কদিন ঘুরে আসো। আয়ান, তুইও যা। না মা, ও যাক, আমার এদিকে কাজ আছে কয়েকদিন, আমি জন্মদিনের দিনই যাব। তাহলে আমরাও পরেই যাই। আমার জন্য তোমরা যাবা না কেন? আজব তো, আমার যাওয়ার সাথে তোমাদের সম্পর্ক কি? রীতি আয়নের এভাবে বলায় অনেকটা অবাক হয়। তোমরা আজকেই রওনা দাও, আরিয়ান আর নিশানও খুব খুশি হবে। জি মা। কিন্তু রীতির যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ আজকাল আয়নের অভ্যাস হয়ে গেছে তার। রীতি গেল তার বাবার বাড়িতে।
সবাই তাকে দেখে খুব খুশি। সারা দিন জুড়ে বাবা মা আর মাহিনের সাথে গল্প করলো, কিন্তু চোখটা ফোনের দিকেই বেশি ছিল। কিন্তু সেখান থেকে মা বাবা ইশিকা নিধি আমান সবাই ফোন দিল, যার ফোনের অপেক্ষায় ছিল তার ফোনই আসলো না। রীতি রাতে নিজের রুমে এসে বিছানায় শুলো, কিন্তু যে রুমে সে জীবনের এত বছর কাটিয়েছে সেই রুমটি আজ পর পর লাগছে। রীতি বারবার এপাশ থেকে ওপাশ হচ্ছে। তার যে আয়নের বুকে ঘুমানোর অভ্যাস, ঘুম আসবে কিভাবে? রীতি একবার ফোন হাতে নেয়, আবার ছুঁয়ে দেয়। তারপর ভাবে আরিয়ানের সাথে কথা বলানোর বাহানায় কথা বলতে পারবে, তাই মাহিনের রুমে যায়। মাহি, নিশান আর আরিয়ান আজ সারা রাত মুভি দেখবে, তাই কেউ ঘুমায়নি, সাথে রাহাতও আছে। রীতি রুমে যে আরিয়ানকে বলে, বাবু তুমি তো আজ আয়ানের সাথে কথা বলনি, ফোন লাগিয়ে দিই। না মা, বাবার সাথে তো কথা হয়েছে। কিভাবে? বাবা মামার ফোনে কল দিয়েছিল তখন। তোর কথা বলতে এত ইচ্ছে হলো বলে নে। আরিয়ান তো বললই। আম- আমার কেন ইচ্ছা হবে? আমি তো আরিয়ানের জন্য বলছিলাম। ও আচ্ছা। এমনিও আয়ান বলল ওর নাকি ঘুম ধরেছে, তাই এখন হয়তো ঘুমিয়ে গেছে। ও রীতি রাগে গজগজ করতে করতে রুমে এসে বিছানায় ফোন ফিক্কা মারলো। ইস, তার আমার সাথে কথা বলার ইচ্ছে নেই, আমি কেন বলবো? তার আমাকে মনে করবে না, আমি কেন করব? আমাকে ছাড়া ঘুমাবে আর আমি রাত জেগে তার কথা মনে করব নাকি? আসছে, কিন্তু এখন তো ওর বুক ছাড়া ওকে জড়িয়ে না ধরলে আমার ঘুমও আসছে না। আচ্ছা, সারাদিনে কি একটাবারও আয়ান আমায় মনে করেনি? আর আয়নের কথা ভেবে মন খারাপ হয়ে গেল রীতির। সারাটি রাত ঘুমাতে পারেনি সে, শুধু বিছানায় এপাশ ওপাশ করছে। সকালে উঠে ফ্রেশ হয়ে আসলো বাইরে, এসে দেখে মাহি আগে থেকেই নাস্তা বানাচ্ছে, তাই ওকে যে হেল্প করলো। কি রে, তোর চোখের নিচে কালো কেন? সারা রাত ঘুমাসনি? আয়ান জিজুও তো নেই যে সারা রাত জাগবি, তাহলে ঘুমাসনি কেন? ওই শয়তানটার নাম আমার সামনে নিবি না একদম। কেন গো? বলছি না নিবি না মানে নিবি না। আরে বলবি তো কি হয়েছে? জানিস, কালকে থেকে আসার পর একটা বারও আমার খবর নেয়নি। রাতে নাকি রাহাত ভাইকে ফোন দিয়েছে, আরিয়ানের সাথে কথা বলেছে। আচ্ছা, তো এই কাহিনী। আমার জানুটা তাহলে শেষমেশ প্রেমে পড়লো। আই এম সো হ্যাপি ফর ইউ জানু। রীতি মাহিকে ছাড়িয়ে পিছন ফেরে এরকম কিছুই না, একবার ভালোবেসে কষ্ট পেয়েছি, আর না। বলেই চলে যেতে নাই, তখনই মাহি রীতির সামনে এসে দাঁড়ায়। দেখ রীতি, সব মানুষ এক হয় না। পৃথিবীতে কিছু মানুষ যদি বিশ্বাস ভাঙে, তবে কিছু মানুষ সে বিশ্বাস গড়ে তোলে। আর আমি যতটুকু তোকে জানি, আয়ান জিজু তোর ভাঙা বিশ্বাস আর মন দুটোই জোড়া লাগিয়ে দিয়েছে। এখন এটা তোর ওপর, তুই কি তোর অতীত নিয়ে সে কষ্টে ভুগবি, না জিজুর সাথে নতুন ভবিষ্যতে গড়াবি। এক সময় রাফির ওপর খুব জিদ উঠত যে ও তোর লাইফ থেকে যে তোকে ভেঙে দিয়েছে, কিন্তু আজ তাকে ধন্যবাদ দিতে মন যাচ্ছে যে তার ছাড়ার কারণে তুই আয়ান জিজুকে পেলি। জিজু তোকে খুব ভালোবাসে রে। আর হ্যাঁ, তুই যে জিজুকে ভালোবেসে ফেলেছিস তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। তোর থাকলে তুই নিজের মনের কাছে প্রশ্ন কর যে তোর মন কার, রাফির নাকি আয়ানের। এবার নিজের ব্রেন না মন দিয়ে ভাবিস, কারণ ভালোবাসা ব্রেন না মন দিয়ে হয়। বলে মাহি নাস্তা নিয়ে সেখান থেকে চলে গেল। রীতি আরিয়ানকে নাস্তা খাইয়ে নিজের রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে আছে। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মাহির কথাগুলো ভাবছে। মাহি যা বলেছে তা ভুল বলেনি, কিন্তু সত্যি আমি আয়ানকে ভালোবেসে ফেলেছি। কিভাবে বুঝবো? আচ্ছা, চোখ দুটো বন্ধ করে দেখবো, কিন্তু এটা তো ফিল্মি তারকা, ফিল্মি তারিকা। আসলে কি কাজ করবে এটা? করেই দেখি না। রীতি চোখ বন্ধ করে ফেলল। হালকা হালকা বৃষ্টির পানি তার মুখে এসে পড়ছে। সাথে সাথে তার সেই বৃষ্টির দিনের আয়নের প্রথম কাছে আসাটি মনে পড়ে যায়। আয়নের প্রথম স্পর্শ, আয়নের ঠোঁটে তার ঠোঁট মিলিত হওয়া, আয়নের কাছে জড়িয়ে থাকা মনে পড়তেই চোখ খুলে লজ্জা পেয়ে গেল। তাহলে কি সত্যি আমি আয়ানকে ভালোবাসি? না হলে এই বৃষ্টির মধ্যে রাফির সাথে হাজার স্মৃতি থাকা সত্ত্বেও আয়ানের সাথে সেই একটা স্মৃতি বা মনে কেন পড়বে আমার? আয়নের সাথে প্রতিটি মুহূর্ত রীতির চোখের সামনে ভাসছে, আর রীতি নিজেই লজ্জা পেয়ে হাসি দিচ্ছে। রীতি ফোন নিল, আয়নকে ফোন দিয়ে সব বলে দিবে। এখন না, কাল আসুক, কাল সারপ্রাইজ দিব। পরের দিন মাহিনের বার্থডে পার্টি।
12 বছর হবে, তাই মোটামুটি বড় করেই করছে। পার্টিটা বাড়ির গার্ডেনেই হচ্ছে। রীতির শ্বশুরবাড়ি থেকে সবাই আসছে, কিন্তু আয়ানকে দেখা যাচ্ছে না। কিন্তু রীতির চোখ তো আয়ানকেই খুঁজছে। না পেয়ে লজ্জা নিয়ে মাকে জিজ্ঞাসা করতে হলো। মা, আয়ান আসেনি? হ্যাঁ, এসেছে তো। কয়েকটা মেয়ে যে করে ওকে নিয়ে গেল। ওই যে ওইদিকে। রীতি মা যেখানে বলল সেদিকে যে যা দেখলো তা দেখে তো আয়ানকে খুন করতে মন চাচ্ছে তার। চারিদিকে মেয়েরা আর আয়ান মাঝখানে একা ছেলে। আরও সে বসে বসে হাসাহাসি করছে। দেখে রীতির মাথায় রক্ত উঠে গেল। বেশিরভাগ মেয়েরা প্রতিবেশী আর মাহির রিলেটিভ দেখে কিছু বলতেও পারছে না। রীতি যে আয়ানকে বলল, আয়ান, আপনি এইখানে? আর আপনাকে আমি কতক্ষণ ধরে খুঁজছি। আয়ন পাত্তা না দিয়ে মেয়েদের সাথেই কথা বলছে, তাদের প্রশংসা করছে, তাদের কত সুন্দর লাগছে। আর মেয়েরাও আয়নের প্রশংসায় পুল বেঁধে দেয়। রীতি অনেকবার ডাকলেও না শোনায় রীতির আগে গজগজ করতে করতে চলে যায় সেখান থেকে। আয়নের একটু খারাপ লাগায় সে পিছন থেকে রীতিকে ডাকতে নেয়। সেই সময় রাহাত কোথা থেকে এসে আয়নের মুখ চেপে ধরে। জিজু, প্ল্যানে পানি ফেলার উপায় করতেছে নাকি? ও কষ্ট পাচ্ছে। আরে ভাই, তাহলে তো বুঝবেন যে কত ভালোবাসে তোমাকে, তাই বলে তো এত প্ল্যান ওকে এখানে আনালো। তোমার ফোন না দেওয়া, ওর কথা না বলা, আজ ওকে জেলাস করানো, সবগুলো কি পানিতে ঢালবো নাকি? এতদিন তুমি যে কষ্টটা পাইছো আর আমাকে দিয়ে যে কষ্ট করাইছো, দুইটারই ফল আজকে পাবা। তুমি কি কষ্ট করলা? ইনি 2 মিনিট পর পর যে আমাকে কল দিয়ে রীতির কথা জিজ্ঞেস করতো, ফোন ভিডিও অন করে ইনাকে রীতিকে দেখানো। ইনি জনি রীতির সাথে কথা না বলে তা নিয়ে সারাদিন ওনাকে বোঝানো কি তোমার কষ্ট মনে হয় না? এরকম আরও কতদিন চললে তো আমার পাবনায় ভর্তি হতে হতো। আয়ান তখন রীতির কাছে না গেলেও বারবার চোখ রীতিকেই খুঁজছে, না পেয়ে খুব ভয় পাচ্ছে ওর। রাত 1 ঘন্টা পর আয়নের অবস্থা দেখে যাইতে দেয়। আয়ন পাগলের মতন রীতিকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। শেষমেশ রীতির রুমে গিয়ে পেল। রীতির অন্যদিক ফিরে চুল আঁচড়াচ্ছিল। ও, শেষমেশ তোমায় খুঁজে পেলাম। রীতি আয়নের দিকে ফিরতে আয়ন রীতিকে দেখেও নিজেকে সামলাতে না পেরে ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলেই দেয়াল ধরে ফেলে। রীতি আয়নকে এইভাবে দেখে মুখে হাত দিয়ে হাসছে। আয়নের এই অবস্থা কেন তাই তো? সে আজ এক পরীকে দেখছে। রীতি লাল সিঁদুর কালারের শাড়ি পরেছে, এর মধ্যে হালকা আই মেকআপ, গাঢ় কাজল, লাল সিঁদুর কালারের লিপস্টিক, হালকা মেকআপ, 2 হাত ভরা চুড়ি, পায়ে নুপুর, কানের দুল। আজ অপসরে ওকে দেখেও লজ্জা পাবে। আয়ন কিভাবে ঠিক থাকে ওকে দেখলে? আয়ন করে তাকিয়ে আছে, চোখে পলকও পড়ছে না তার। আজ প্রথম আয়ন রীতিকে সাজুকুচু দেখছে। বিয়ের দিনও রীতি সাজেনি দেখে চোখ সরাতে পারছে না আয়ন। আয়নের ঘোর ভাঙে রীতির নুপুরের আওয়াজে। রীতি আয়নের পাশ কাটিয়ে দরজার দিকে যেতে নিলে আয়ন রীতির হাত ধরে ফেলে আর রীতিকে হালকা টান দিয়ে আয়নের সামনে নিয়ে আসে। কই যাচ্ছ? পার্টিতে। আর কই? ওখানে সব ছেলেদের হার্ট অ্যাটাক করে দিবা নাকি? তো আপনার জ্বলছে কেন? যান না, ওই মেয়েদের কাছে যান। আমায় দেখে ছেলের হার্ট অ্যাটাক খেলে আপনার কি তাতে? হ্যাঁ, তখন কি যেন বলছিলে? কখন? ওই যে যখন আমার শালীদের সাথে কথা বলছিলাম। ও, তখন তখন তো কিছু বলার ছিল। আর তা কি? রীতি একটু উঁচু হয়ে আয়নের কানের কাছে গিয়ে আস্তে করে বলে, আই লাভ ইউ। আয়ন অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। রীতি আয়নের কানে কথাটি বলার পর হালকা করে এক ফু দিল আর আয়ন পুরো বরফ হয়ে গেল। রীতি মুচকি একটা হাসি দিয়ে কান থেকে নিচে নেমে গলার শার্টের কলারের একটু উপরে চুমু দিল। সাথে সাথেই আয়ন কেঁপে উঠল। রীতি আয়ন থেকে একটু দূরে সরে আসলে আয়ন গলায় যেখানে চুমু দিয়েছিল সেখানে হাত দিয়ে রীতির দিকে অবাকভাবে তাকিয়ে আছে। এটা তখন বলতাম, এখন না। মুখ ভেঙচি মেরে দরজার কাছে গিয়ে দরজা খুলতে নেয়। তখনই আয়ন পিছন থেকে এসে দরজা লক করে দেয়। কোথাও যেতে দিচ্ছি না। রীতি আয়নের নিঃশ্বাস অনুভব করছে, কারণ রীতির ঠিক একদম পিছনেই আয়ান। কেন? যা করেছে তার শাস্তি পেতে হবে, তাই। বলা মাত্রই রীতির চুলে মুখ গুজে ফেলল। রীতির চুলের ঘ্রাণ নিয়ে বড় নিঃশ্বাস নিচ্ছে আর নিঃশ্বাস ছাড়াটা রীতির কাঁধে যেয়ে লাগছে। রীতি যেন ঘুরে চলে যাচ্ছে, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আয়ন মুখটা একটু উঠিয়ে রীতির সব চুলগুলো এক সাইডে সরিয়ে দিয়ে ঘাড়ে একটু চুমু খায়। রীতির শরীরে যেন বিদ্যুৎ দৌড়াচ্ছে।
রীতির সাথে সাথে পিছন ফিরে আয়নকে জড়িয়ে ধরে পিঠের শার্ট আঁকড়ে ধরে। আয়ন রীতিকে আরও নিজের সাথে মিশিয়ে তার গলায় ও ঘাড়ে একটার পর একটা চুমু খেতে থাকে। তারপর রীতিকে কোলে তুলে বিছানায় নিয়ে শুইয়ে দেয়।